মাগো একটা 5 টাকার কুরকুরের মূল্যে একটা জীবন নষ্ট হয়ে গেল। খুব কষ্টের কথা, যার হচ্ছে সেই জানে। হরি বল। আপনাদের এই মেদিনীপুরে কেশাপাটে বোধহয় একটা 7 বছরের নাকি 7-এ পড়ে এরকম কিছু ছেলে, হ্যাঁ ওই 13-15 বছরের ছেলে হবে, 7-এ পড়ে না, কৃষ্ণেন্দু নাম, আমার নামেই নাম, আমি কৃষ্ণ দাস ও কৃষ্ণেন্দু। ছোট্ট খোকা এই পৃথিবী থেকে বিদায় নিল। কেন? শুনলাম আত্মহত্যা করেছে। আত্মহত্যা তো মহাপাপ, কিন্তু মনে রাখবেন হয় ওই বাচ্চা ছেলে অসৎ সঙ্গে পড়ে এই কাজ করেছে, কিংবা এটা মনে রাখতে হবে, আমার যেটা অনুভব শক্তি সেটা থেকে বলছি, একদিনের দুঃখে কেউ কোনোদিন আত্মহত্যা করে না। একদিনের দুঃখে কেউ কোনোদিন আত্মহত্যা করে না। ওই চোর অপবাদটা তার সাপে বর হয়েছিল, মানে মা মনসা তাতে আবার ধনু গন্ধ দেওয়া হয়ে গিয়েছিল। জয় রাধে। আমি শুনলাম তার মা নাকি দ্বিতীয় বিবাহ করেছে। যে কোনো কারণেই হোক, হয়তো পিতাকে মেনে নিতে পারেনি, বা এই দুঃখটা হয়তো সে মেনে নিতে পারেনি, বা হয়তো তার জীবনে কোথাও কোনো আক্ষেপ ছিল, দুঃখ ছিল, আর সেই জন্য সেই পথ বেছে নিয়েছে। যাই হোক, সে যেটা করেছে অন্যায় করেছে। এবং আপনাদের কাছে প্রার্থনা করব, সন্তানের প্রতি বেশি যত্নশীল হবেন, কারণ মুখ দেখলে যে দুঃখ বুঝে সে হয় মা। হরি বল। আজকে অনেকে ওই ছেলের মাকে দোষ দিচ্ছে। হরি বল। সত্যি যদি ওই মায়ের দোষই থাকে, তাহলে বুঝতে পারছেন মাতৃত্বে কতটা কলঙ্ক পড়ছে। মায়ের তুল্য কেউ নয়। আমরা বলি ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়, ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা, যেদিন রাম গেল বনে। মাগো একটা 5 টাকার কুরকুরের মূল্যে একটা জীবন নষ্ট হয়ে গেল। খুব কষ্টের কথা, যার হচ্ছে সেই জানে। হরি বল। কিন্তু মা যদি সুনুরি না হয়ে আনারি না হয়ে সুনুরি হতো, মা হয়তো স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে এই বিপদ থেকে সুন্দর পথে আনতে পারত। আমার এটাই মনে হয়েছে, তাই বললাম। গোপন কথা, গোপন রহস্য আরো কিছু থাকতে পারে, কিন্তু বাস্তব চিত্রটা যেটা এসেছে সেই জায়গা থেকে বললাম। জয়নি। তাই আমি ত্রিপুরায় কীর্তন করতে গিয়েছিলাম। কীর্তনের আসরে যাব তার আগে এই গত রাস পূর্ণিমায় কয়েকটা ছেলে আমার কাছে এসেছে। কারোর হাতে খেলনা, কারোর হাতে মোবাইল, সবাই বেশ আনন্দে আছে। কিন্তু দেখলাম একটা ছোট্ট মেয়ে না, মানে আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আমি বুঝলাম মেয়েটার কোনো দুঃখ আছে। আমি ওকেই আগে ডাকলাম, খুকি কাছে এসো মা। আমার কাছে এসেছে। আমি বলছি তোমার খেলনা নাই? সবাই তো খেলছে। তোমার মোবাইলও নাই? এই নাও, তুমি খেলা দেখবে, কার্টুন দেখবে? এই দেখো, আমি আমার ফোনে একটা কার্টুন লাগিয়ে দিলাম। তা মেয়ে মোবাইলটা ঠিক করে ধরতেও পারলো না, আমাকে দিয়ে দিল। আবার পেছনে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলো। আমি ভাবলাম মেয়েটা বোধহয় আমাকে ভয় পেয়েছে। কেন? ওর কিসের দুঃখ? এরকম করে ও কাঁপছে কেন? কি হয়েছে ওর? আমার খুব জানতে ইচ্ছা হলো। আমি ডাকলাম যে বাচ্চাগুলোর মা বাবা কে আছেন, একবার আসুন। সবার মা বাবা এলো, কোলে তুলে নিল। ছেলে মায়ের বাবার কোলে, কেউ মায়ের কোলে, কেউ বাবার কোলে উঠে হাসছে। আর ওই মেয়েটার কাছে দেখলাম একটা বুড়ি এলো। আমি বললাম আপনি কে হন? বলে আমি ওর ঠাকুমা। বলে, আমি বললাম ওর মা বাবা কোথায়? বলে পোড়ামুখীর মা নাই, ওর মা মারা গেছে। তো মা মারা গেছে মাতৃ স্নেহ থেকে বঞ্চিত বলে ওই মেয়েটা এখনো হাসতে শেখেনি। মা ভালো করে হাসতে ভুলে গেছে। তাই মা বাবা যে কি সম্পদ, যার আছে সে মূল্য দিতে পারে না, আর যার নাই সে কেঁদেও মা বাবা পায় না। যতদিন আছে ভালোবাসুন, সম্মান করুন। ওই মেয়েটাকে দেখে আমার খুব কষ্ট হয়েছিল, এখনো মনে আছে।
তার মুখের হাসি চলে গেছে, জীবনটা তার কাছে দুর্বিষহ হয়ে গেছে। বুঝুন, এই জন্য বলে মা তো মাই হয়। মাতৃহারা বিদ্যাপতি বাবাকে বলে, বাবা তুমি প্রতিদিন কোথায় যাও? বলে আমি শিব পূজা করতে যাই। এই বিসফি গ্রামের শিব মন্দিরের আমি হলাম পূজারী। বলে তুমি শিব মন্দিরে পূজা করতে যাও? আমার একা ঘরে থাকতে ভালো লাগে না। বাবা তুমি আমাকে একটু নিয়ে চলো না, আমিও যাব। মা মরা ছেলেটাকে দেখে বাবা ভাবছে, আরে ছেলে যখন বলছে নিয়ে যাই। নিয়ে গেল ছেলেকে, বলে আমি শিব পূজা করবো, তুই পাশে বসে দেখবি, কারণ আমার বয়স হবে, আমি তো চিরদিন করতে পারবো না বাবা, তোকেও পূজা করতে হবে। আমার বংশে যে জন্মায় সে শিব পূজা করে। বলে বেশ। বিদ্যাপতির বাবা পূজা করছে আর বিদ্যাপতি পেছনে বসে হাত জোর করে শুনছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগ ভরা ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমরগণৈভ্রকীর্তিং ভসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। সবাই দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগ ভরা ভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমরগণৈভ্রকীর্তিং ভসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওং নমঃ শিবায়, মহাদেব কি শিবায়, ওং নমঃ 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 শিবায়। কি রে, ভালো লেগেছে? ভালো লেগেছে তো? এই নে প্রসাদ নে। প্রসাদ পেতে কার না ভালো লাগে? শিব পূজা হয়েছে, প্রসাদ নিয়েছে ছেলে। আমরাও ছোটবেলায় 1 ঘন্টা 2 ঘন্টা পূজা দেখতাম বসে বসে। পূজার কিছু বুঝতাম না, কিন্তু বসে থাকতাম। কেন বলুন তো? পুজোর শেষে হাত বাড়ালেই পাবো। একবার নিয়ে মন ভরতো না। আমি তো আমার জীবনের কথা বলছি, আমি একবার নিতাম, ঠাকুর মশাই প্রসাদ দিল, তারপরে বলতাম আমার বাবারটা দিন, আমার ভাইয়েরটা দিন। যতবার পাবো ততবার আনন্দ। হরি বল, পরম আনন্দ। কি আনন্দ করেছি বাবা। এখন তো আর এই মোবাইলে সব আনন্দ কেড়ে নিয়েছে। জয় রাধে, হরি বল। ছেলে খেলতে জানে না, ছেলে হরিবাসরে আসতে জানে না, ছেলে হাসতে জানে না ভালো করে। হ্যাঁ, ছেলে সমাজের সেবাই লাগে না। হরি বল, জয় রাধে। চল গাড়ি চল। দেখলি তো, তোকে এইভাবে পুজো করতে হবে। আমি তো মন্ত্র তন্ত্র পারবো না। বলে যদি থাকে মন্ত্র, লাগে না কোনো মন্ত্র। ভক্তিটাই সর্বোত্তম মন্ত্র। শিখে যাবি, আস্তে আস্তে শিখে যাবি। ছেলের আঙুলটি ধরে বাবা নিয়ে আসছে ঘরে। বিদ্যাপতি বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি শিব পুজো করো কেন? বলে আমরা শিব ভক্ত, তাই। বলে আমরা যে শিব ভক্ত, তাহলে শিব কার ভক্ত? এই বাবার মাথা ঘুরে গেছে ছেলের প্রশ্ন শুনে। আমরা শিব ভক্ত, শিব কার ভক্ত? বাবা চিন্তা করলো ছেলেটাকে বকে দেবো। আহা, মা মরা ছেলে আমার, ওকে আমি কষ্ট দেব না কোনোদিন। ছেলেটাকে বলছে, বাবা তুই সত্যি শুনতে চাস আমরা যে শিব ভক্ত, শিব কার ভক্ত? বলে হ্যাঁ বলো না বাবা, আমি তো জানতে চাই। বলে হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। যে না জানে এই তত্ত্ব, তার জীবনটাই ব্যর্থ। ভক্ত কোনোদিন বিভক্ত হয় না, ভক্ত হয় যৌথ। আর সনাতনীরা যদি যে যার ভক্ত হোক না কেন এক জায়গায় আসতে পারে না, তাহলে সনাতনীদের দুরাবস্থা হবে না। হরি বল, ভেঙে পড়তে হবে না। যদি বিভক্ত না হয়ে যৌথ থাকেন,
আপনার ভক্তি আপনার কাছে, কিন্তু ধর্মের নামে যদি এক থাকেন কেউ আপনাদের ভাঙতে পারবে না, কারোর ক্ষমতা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এটা প্রার্থনা সবার কাছে, এক থাকবেন। জয় রাধে। বলে আমরা শিব ভক্ত, শিবকার ভক্ত। তবে শোন, মহাভারতের কথা তোকে বলি। যুধিষ্ঠির মহারাজ যেদিন রাজসূয় যজ্ঞ করে, রাজসূয় যজ্ঞের সভাপতি আসনে যুধিষ্ঠির বসাই কৃষ্ণ ভগবানকে। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরের কাছে এসে বলে, মহারাজ আপনি যে আমায় সভাপতি করে আসন দিলেন, আমি কি আসনে বসে থাকবো? না, যদি কোনো যজ্ঞ হয়, মহৎ কাজ হয়, তাহলে আসনে বসে থাকতে নাই, বাবুর মতো সেবা করে দিতে হয়। জয় রাধে। আমি সেবা করব, যত ভক্ত আসবে আমি নিজের হাতে চরণ সেবা করব, আর ভক্ত প্রসাদ পেলে আমি প্রসাদী পাতাগুলো নিজের হাতে ফেলবো, আর ভক্তের প্রসাদ আমার ইচ্ছা হলে আমি ভক্তের প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করব। এই কথাগুলো কীর্তনের আসরে বললে মা, নিজেদেরকে আর মানুষ ভাবতে লজ্জা লাগে। আমরা সামান্য ধনের ধনী হয়ে, সামান্য যশের কাঙাল হয়ে আমরা মাটিতে মাঝে মাঝে পাটা ঠিকঠাক ফেলতে পারি না, অহংকার আমাদের গিলে খায়। কিন্তু কৃষ্ণ ভগবান লীলাময় পুরুষোত্তম, তার ইচ্ছা কি যত ভক্ত আসবে আমি সেবা করাবো, ভক্তের প্রসাদী পাতা ফেলবো, ভক্তের উচ্ছিষ্ট পাবো। যুধিষ্ঠির মহারাজ বলে, প্রভু যা ইচ্ছা আপনার তাই করুন, আপনার ইচ্ছাতে কেউ কি বাধা দিতে পারে? যুধিষ্ঠিরের যজ্ঞ হচ্ছে, যজ্ঞের পত্র সর্বস্থানে গেল। পত্র পেয়ে মহাদেব আনন্দ পেল, ভাবছে যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র পেয়েছি, যুধিষ্ঠিরের যজ্ঞে তো কৃষ্ণ ভগবান থাকবে, ওখানে গেলে আমার কৃষ্ণ দর্শন হবে। কিন্তু চিঠিটা যখন খুলে পড়েছে তখন শিবের চোখে জল পড়ছে। মা দুর্গা এসে বলছে, প্রভু জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? তোমার চোখে জল কেন? তুমি তো সর্বত্যাগী, তোমার আবার জল কেন চোখে? শিব বলে, দুর্গা আমার বড় স্বাদ ছিল যুধিষ্ঠিরের যজ্ঞে গিয়ে আমার কৃষ্ণ দর্শন হবে, কিন্তু আমার সেই স্বাদ পূরণ হবে না। বলে কেন? এই তো তুমি নিমন্ত্রণ পত্র পেয়েছো, তুমি যাও। বলে আমি যাব, আর আমি গিয়ে কৃষ্ণ দর্শন করবো, এ তো আমার ভাগ্য। কিন্তু এই দেখো নিমন্ত্রণ পত্রে লেখা আছে, যত ভক্ত যাবে কৃষ্ণ ভগবান নিজের হাতে চরণ সেবা করবে। আমি কৃষ্ণ দর্শন পেলে আমার আনন্দ হবে, কিন্তু আমাকে দেখে যদি কৃষ্ণ আমার চরণ ধোয়ায়, আমার যে নরকেও জায়গা হবে না সতী। আমার যে নরকে জায়গা হবে না সতী, কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া, আমার নরকে জায়গা হবে না সতী, কৃষ্ণ যদি আমার হরি বল চরণে ধোয়া, নরকে জায়গা হবে না সতী। এই কথা তা তুমি শিব সেজে যাবে কেন? তুমি এমন রূপ ধরে যাও যেন কৃষ্ণ ভগবান তোমায় চিনতেই না পারে। পশুপতি মহাদেব ধরলেন পশুর রূপ। কি রূপ? কুকুর রূপ। আর কুকুর রূপ ধরে এসে যুধিষ্ঠিরের যজ্ঞে প্রবেশ করেছে, আর প্রবেশ করে কৃষ্ণ দর্শন করেছে। এবার ভাবছে আমার তো কৃষ্ণ দর্শন হয়ে গেল, এবার আমি পালাই, নইলে আমার কৃষ্ণ ভগবান দেখতে পেলে আমার পা ধোয়াবে। শিব পালাতে যাবে আর কৃষ্ণ ধরে ফেলেছে, আর ধরে নিয়ে বলছে, মহাদেব তুমি এসেছো পশু রূপে, আমি কি চিনতে না পারি? তুমি পশু রূপে আসলে কি হবে? তোমার 3 নম্বর চোখটা ঢাকতে তুমি ভুলে গেছো, আমি চিনে ফেলেছি। আমি সহজে কাউকে ধরি না, আর যাকে ধরি তাকে কোনোদিন ছাড়ি না। আমি বলেছি যত ভক্ত আসবে আমি নিজের হাতে চরণ ধোয়াবো। কেন জানো? ভক্তের চরণ ধোয়াতে 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 আমার বিশ্বাস ছিল যে নিশ্চয়ই তোমার মতো কোনো প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণবের চরণ পাবো।
তুমি আমাকে বঞ্চিত করে চলে যাবে? তুমি তোমার রূপে এলে আমি দুটি চরণ ধোয়াতে পেতাম, আজকে যে রূপে এসেছো আমি দুটি নয় 4টি চরণ পেয়েছি। তোমার এত কৃপা, তবে দাও দাও তোমার চরণ ধুলি, চরণ ধুলি ধুলি মেখে জন আমি ধন্য করি। দাও দাও তোমার চরণ ধুলি। মহাদেব বললেন, প্রভু তুমি তো তোমার ইচ্ছা পূরণ করলে আমার চরণ ধুইয়ে দিয়ে, আমারও যে ইচ্ছা হলো তোমার সেবা করার। আমি কথা দিলাম তুমি আমার চরণ সেবা করে তুমি আমায় ঋণী করলে তো। আমি যদি তোমার চরণ নাও পাই, যদি কোনো কৃষ্ণ ভক্তের চরণ পাই, তার ঘরে গিয়ে আমি চাকর হয়ে পড়ে থাকবো, আর তার চরণ সেবা করার মাধ্যমে আমি তোমার ঋণ শোধ করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে সেই ঋণ শোধ করার দিন মহাদেবের, কারণ সেই ভক্তের কথাই আমরা শুনছি। হরি বল। বাবা বিদ্যাপতিকে বলছে, বিদ্যাপতি আমরা যেমন শিব ভক্ত, শিব তেমন হরি ভক্ত। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। এই কথাটাকে বুকে গেঁথে নিল বিদ্যাপতি। বাবা বলে দিয়েছে ছোট্টবেলায়, বুকে গেঁথে নিয়েছে যে আমরা যেমন শিব ভক্ত, শিব তেমন হরি ভক্ত। হরি বল। বাবা বিদ্যাপতিকে বলছে, বিদ্যাপতি তোকে কিন্তু শিব পূজার দায়িত্ব নিতে হবে। বেশ বাবা। দেখতে দেখতে দিন পেরিয়ে গেল। 9 বছর বয়সে বিদ্যাপতির পৈতে হলো, উপনয়ন হলো। ব্রাহ্মণ ছেলে তো। এবার বিদ্যাপতির বাবা বলে, বাবা আমি আর পারি না, আমার শরীর আর চলছে না, তুই আজকের থেকে শিব পূজার দায়িত্ব নে। আমার গ্রামের পাশে গঙ্গা, প্রত্যহ গঙ্গা স্নান করবি আর শিবের পূজা করবি। গঙ্গা জলে কেউ তুলসী পাতা দিলে বিষ্ণুর চরণে যায়, গঙ্গা জলে কেউ বেলপাতা দিলে সেটি শিবের চরণে যায়। যা, এইভাবে তুই শিব পূজা কর। বাবার কথা মতো বিদ্যাপতি গঙ্গা স্নানে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। দুহাত তুলে গঙ্গা স্নানে যাচ্ছে, শিব পূজা করবে বলে। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। দুহাত তুলে বলো, শিব শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। শঙ্কর ভোলে ভণ্ডারি, প্রভু জন জন के रीतिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सरपों की डाली, माला सरपों की डाली। तुम जन जन के रीतिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी। नमः शिवाय शरणाय कारत्र हेतवे, निवेदयामि चाचानय पंगति परमेश्वर। धाये नित्यं महेशं रजत गिरिनिभं छाति चन्द्रावतंसं। रत्नाकल्पो जलंगं परशुमृगभराभीतिहस्तं प्रसन्नं। पद्मासीनं समन्तस्तूकममणयेन कीर्तिनिवसानं। विस्मादं विस्मबीजं निखिलभयहरं, पंचवक्त्रं त्रिनेत्रं। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। মহাদেবের জয় দিতে দিতে গঙ্গা স্নানে এসেছে বিদ্যাপতি। বিদ্যাপতি মামরা ছেলে গঙ্গার তীরে এসে মা গঙ্গার কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে। হরি বল। বিদ্যাপতিরই নিজের লেখা গান, গঙ্গার গান, আপনারাও শুনুন। ভাষাটা মৈথিলি ভাষা, বিদ্যাপতির পদগুলো মৈথিলি ভাষায়, কিন্তু বাংলার মতো, বুঝতে পারবেন, খুব আনন্দ পাবেন।
গঙ্গার তীরে এসে মা গঙ্গাকে সন্তুষ্ট করার জন্য, গঙ্গা জলে বেলপাতাটা নিবেদন করার জন্য দাঁড়িয়েছে বিদ্যাপতি। বড় সুখ সারো পাওল তু তীরে, बड़ सुख सारो पवल तुम्हारे ছোড়ইতে নিকট নয়নী বহে নীরে। সরজিতে নিকট নয়নে বহে নীরে। তোমার নিকট এসে আমি খুব আনন্দ পাই মা। মা, আমার তো মা নাই, তাই তোমাকে আমি মা বলে ডাকলে আমার খুব আনন্দ হয়। আমার যেমন মা বলে ডাকলে তোমায় আমার আনন্দ হয়, এই ছেলের ডাক শুনে তোমার আনন্দ হয় তো? তোমার তীরে এসে যেমন আনন্দ হয়, আবার এখান থেকে চলে গেলে আমার খুব দুঃখ হয়। একটা ছেলের কত প্রেম দেখুন, একটা নদীকে মা বলে ডাকছে। নদী তো যেমন তেমন নদী নয়, গঙ্গা। আর সত্যি তো গঙ্গা মা, তাই না? কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। জপ তপে কি দরকার? তোমার জলে কেউ যদি ভক্তি ভরে একবার স্নান করে, তার জপ তপের ফল লাভ হয়। হরি বল। কি করব জপ তপ যোগ ধ্যানে, জন্ম কি তার एक ही सिनाने, जन्म की तारीख एक ही सिनाने।